এখান থেকে বের হওয়া আমাদের জন্য কি অসম্ভব। এখান থেকে বের হওয়া আমাদের জন্য অসম্ভব, আমাদের এখতিয়ার এটা নাই। এবার বলতেছে আমরা নিরুপায়, আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। এরপর বলতেছে তোমাদের যাদের পৃথিবীর মধ্যে যেটা ভালো কাজ করেছো, এই ভালো কাজ এর ধর্ণা আল্লাহ তাআলার কাছে দিয়ে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করো। তিনজনের একজন বলতেছে আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি একজন রাখাল, আমার গরু ছাগল ছিল, এগুলো আমি লালন পালন করে এগুলো দুধ খেয়ে আমরা জীবন অতিবাহিত করি। তো একদিন প্রতিনিয়ত আমি কি করি, এগুলোকে সারাদিন চড়ানোর পরে রাতে নিয়ে এসে দহন করার পর আমি আমার পরিবার সহ, আমার পিতামাতা পরিবার সহ সবাইকে আমরা খাই, ঘুমাই। একদিন আমি রাত অনেক দূরে ছাগল চড়াতে গেছি, যাওয়ার পর সেখান থেকে ফিরতে আমার অনেক রাত হয়ে গেছে। রাত হওয়ার কারণে আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি দুধ দহন করার পর আমার পিতামাতার কাছে দাঁড়িয়ে দেখি যে আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আল্লাহ, আমি এবার তাদেরকে জাগানো, ঘুম থেকে তাদের ঘুমটা ভাঙানোটাও নিজেকে অপছন্দ মনে করতেছি, এবং তাদেরকে না খাওয়ানো পর্যন্ত আমি দুধ খাওয়া বা আমার পরিবারকে দুধ দেওয়াটাকেও আমি অপছন্দ করতেছি। এমত অবস্থায় তার কাছে এসে তার ছোটো ছোটো বাচ্চারা কান্নাকাটি করতেছে যে বাবা আমাদেরকে দেন, আমরা খাই। কিন্তু তিনি বলতেছেন যে আল্লাহ, আমি প্রতিদিন আমার পিতামাতাকে আগে খাওয়াতাম, এরপর আমি খেতাম, আমার বাচ্চাকে খাওয়াতাম। তো আল্লাহ, আজকে আমার পিতামাতা ঘুমিয়ে গেছে, আমার পায়ের কাছে আমার সন্তানরা ক্ষুধার তাড়নায় গড়াগড়ি করতেছে, আমি তারপর আমার সন্তানকে আমি দুধ খেতে দেইনি। আমার পিতামাতা সকালবেলা ঘুম থেকে উঠেছে, আগে তাদেরকে দুধ পান করেছি, তারপর আমি আমার সন্তানকে দুধ পান করেছি। আল্লাহ, এই আমলটা যদি আল্লাহ তুমি পছন্দ করে থাকো, এই আমলটা যদি তোমার কাছে আল্লাহ পছন্দনীয় হয়, আজকে আল্লাহ তুমি আমাদেরকে, আমরা যে গর্তের মধ্যে বিপদে পড়েছি, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা এই কথা তার যখনই বলা শেষ, সঙ্গে সঙ্গে গর্তের মুখ থেকে সামান্য একটু পাথরটা সরে গেল। দেখেন, দুনিয়াতে পিতামাতার সেবা যত্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত করে, এর একটা চূড়ান্ত নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, যেটা বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি হাদিসের কিতাবের মধ্যে মওজুদ রয়েছে। এরপরে দ্বিতীয় একজন ব্যক্তি বলতেছে যে আল্লাহ, আমি একজন লোক, আমার কাজের জন্য তাকে নিয়োগ করেছিলাম, সে অর্ধেক দিন কাজ করার পরে সে আমার কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। এখন আমি তাকে খুঁজে সে অর্ধেক দিনের মজুরিটা তাকে দিচ্ছি, কিন্তু সে নিচ্ছে না। আমি কি করলাম, তার এই অর্ধেক দিনের মজুরিটা দিয়ে ধরেন যে একটা পশু কিনেছে, এটাকে লালন পালন করতে করতে কয়েক বছর যাওয়ার পর সেটাতে অনেকগুলো সে দুম্বা বা ছাগল বা গরু করেছে। এবার কয়েক বছর পর ওই ব্যক্তিটা ফিরে এসে বলতেছে, ভাই আমি আজকে খুব বিপদে আছি, ওই যে আমি অর্ধেক দিন আপনার কাজ করেছিলাম, আপনি আমাকে দিতে চেয়েছিলেন, আপনি সেটা আজকে আমাকে দেন। আল্লাহ, আমি তাকে বললাম, এই যে তুমি মাঠ ভরা গরু ছাগল দেখতেছো, এগুলো হচ্ছে তোমার টাকার সম্পদ, আমি তোমার টাকা দিয়ে এগুলো করেছি, এগুলো সব তুমি নিয়ে যাও। সে বলতেছে, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আমি বিপদে পড়েছি, আপনার কাছ থেকে আমি চাইলাম সেদিনের মজুরি, আর আপনি আমাকে বলতেছেন এত সব ছাগল সব তুমি নিয়ে যাও। বলতেছে যে হ্যাঁ, আমি তোমার ওই টাকা দিয়েই এগুলো করেছি, এগুলো তুমি সব নিয়ে যাও। তারপর ওই ব্যক্তি এগুলো সব নিয়ে চলে গেছে। আল্লাহ, আমি এই কাজটা যদি তোমার ভয়ে করে থাকি, আল্লাহ তুমি আজকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন যখনই তিনি একথা বললেন, সঙ্গে সঙ্গে গর্তের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা আরেকটু সরিয়ে দিলেন, কিন্তু বের হওয়া যায় না। সর্বশেষ 3 নম্বর ব্যক্তি, 3 নম্বর যুবক, ওই যুবক বলতেছে যে আল্লাহ, আমি আমার যুবককালে, যৌবনকালে আমার একটা চাচাতো বোন ছিল, তার সাথে আমি ব্যভিচার করার জন্য প্রস্তুত ছিলাম, তার সাথে ব্যভিচার করার জন্য সর্বদাই আমি ফাঁক ফোকর খুঁজতাম। তো এমতায় একদিন আমি তাকে পেয়ে গেলাম, সে বিপদে পড়ে গেছে, আমি তার কাছে গেলাম ব্যভিচারের প্রস্তাব নিয়ে। সে বলল, যদি তুমি 100 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে পারো, আমি তাহলে তোমার প্রস্তাবে রাজি হব। তো সে জানতো যে আমি গরিব মানুষ, আমি 100 স্বর্ণ মুদ্রা জোগাড়ও করতে পারবো না, তার সাথে এই ব্যভিচার আমি লিপ্তও হতে পারবো না। তো সে এটা মনে করতো। কিন্তু যখন তিনি আমাকে এই প্রস্তাবটা দিল, আমি সঙ্গে সঙ্গে সেদিন থেকে কয়েকদিন যাবত হাড় ভাঙা পরিশ্রম করলাম, করার পরে 100 স্বর্ণ মুদ্রা প্রস্তুত করলাম। করার পর আমি তাকে নিয়ে গিয়ে থলিতে মধ্যে আমার চাচাতো বোনকে দিয়ে বললাম, দিয়ে আমি ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য তার 2 পায়ের ফাঁক মাঝখানে আমি বসে গেলাম। বসার সময় মেয়েটি, আমার চাচাতো বোন, আমাকে বলল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ওহে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্বকে নষ্ট করো না, তুমি আমার সতীত্বর
নষ্ট করো না, এই কথা যখন তিনি বলছেন, এবার ওই যুবক বলতেছে, যেহেতু তুমি আল্লাহ তাআলার দোহাই দিছো, আমি এখান থেকে উঠে গিয়েছি। তো বলতেছি যে আল্লাহ, আমি সেদিন মাত্র ওই আমার সব কিছু প্রস্তুত ছিল তার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, আমি মাত্র তার একটা বাক্য যখন তিনি বলেছে যে ইয়া আব্দুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, এই বাক্যটার কারণে আমি অন্যায় থেকে বিরত ছিলাম, অন্যায় করা থেকে আমি উঠে চলে গেছি। আল্লাহ, এই কাজটা যদি আমি আল্লাহ তোমার ভয়ে করে থাকি, আজকে তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পাথর গর্তের মুখ থেকে চলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, তো বলছিলাম যে আল্লাহ তাআলাকে যদি ভয় করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তো নাজাত দিবেনই, দুনিয়াতেও নাজাত দেয়। বাস্তব উদাহরণ তিনি দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে পৃথিবীতেও কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ভয়ে পাপ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় বালা মুসিবত থেকে উদ্ধার করে। কোরআনেও আল্লাহ বলেছেন, সূরা তালাকের মধ্যে, হাদিসের মধ্যে অনেকগুলো ঘটনা আছে। সম্মানিত হাজিরিন, আজকে জুমার খুতবা এখানেই সংক্ষিপ্ত করতেছি, যেহেতু সময় সংক্ষিপ্ত। বলছিলাম যে তাকওয়া, এই তাকওয়া এটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এই তাকওয়া যদি আপনার অন্তরে না থাকে, যা খুশি তাই করতে পারেন। আজকে আমরা যা খুশি তাই করতেছি, আজকে আমরা টিভি সিনেমা দেখতেছি, আজকে আমরা সুদের মধ্যে লিপ্ত আছি, আজকে আমরা ঘুষের মধ্যে লিপ্ত আছি, আজকে আমরা জেনা ব্যভিচার করতেছি। যাই করতেছি না কেন, এর মৌলিক কারণ আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে চলে গেছে। আল্লাহর ভয় আজকে আমাদের অন্তরে নেই। আজকে আল্লাহর ভয় যদি ওই মহিলার মতো থাকতো যে আমি এই কাজটা করতেছি, দুধে পানি মিশাচ্ছি, এটা কেউ না দেখলে আল্লাহ তাআলা দেখতেছে, এরকম ভয় যদি আপনার আমার মধ্যে থাকতো যে আমি সুদ খাচ্ছি, কেউ না দেখলে আল্লাহ তাআলা একদিন আমাকে দেখতেছে, সুদের ৭০টা পাপ রয়েছে, সুদের ৭০টা পাপ রয়েছে। সর্বনিম্ন পাপ হচ্ছে তার মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ। সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা, আল্লাহ তাআলার সাথে জিহাদ ঘোষণা করা। তো এই রকম এত বড় একটা পাপ, এর চাইতে বড় পাপ পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। যে পাপের ৭০টা শাস্তি, যে পাপের ৭০টা স্তরের সর্বনিম্ন স্তর হচ্ছে ১ টাকা সুদ খেলে মায়ের সাথে জেনা করা হয়। ১ টাকা সুদ খেলে ৩৬ বার মায়ের সাথে জেনা করলে যত পাপ হয়, তত পাপ তার আমলনামায় লেখা হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। এত বড় পাপ, এত বড় অন্যায় আজকে আপনার আমার দ্বারাই হচ্ছে। মৌলিক কারণ, মূলে কারণ হচ্ছে আপনার মধ্যে আল্লাহর ভয় নেই, আমার মধ্যে আল্লাহর ভয় নেই। যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আমরা এই কাজগুলো থেকে বিরত থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে বেশি বেশি করে সঞ্চার করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার ভয় অন্তরে আনার একটা আমল আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরে আসবে। প্রথম যে আমলের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি আপনি সিয়াম পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে তার তাকওয়াটা দিয়ে দেবেন, আল্লাহর ভয় আপনার অন্তরে সৃষ্টি হবে। ২ নম্বর আমল হচ্ছে আপনার, যদি আপনি ৫ ওয়াক্ত সালাতের হেফাজত করেন, অন্ততপক্ষে কিছুটা হলেও আপনার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে, তাকওয়া থাকবে। এই জন্য এই ২টা আমল বেশি বেশি করার তৌফিক